ইনশাআল্লাহ হযরতকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আজমিরগঞ্জ পৌর সমস্ত আজিমনগর ইমদাদিয়া হাফিজিয়া মাদ্রাসা বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি, উপস্থিত দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বী বাবাজীগণ, যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান মালিকের শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে নুরানি ইমানি মাহফিলের ভিতরে নিয়ে এসেছেন। আমরা সবাই অন্তরের গভীর থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়ার বুকে আসার পর আল্লাহ তাআলার পরে দুনিয়ার ভিতরে আমরা সবচেয়ে বেশি ভালোবাসা যাদের কাছ থেকে পেয়েছি, যাদের কাছ থেকে সবচেয়ে বেশি আদর স্নেহ মমতা পেয়েছি, তারা হচ্ছেন আমাদের প্রত্যেকের মাতা এবং পিতা। ঠিক কিনা? ঠিক না? মাতা পিতা তার সন্তানকে নিজের সর্বস্ব বিলীন করে হলেও পৃথিবীর বুকে তার সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য, পৃথিবীর বুকে তার সন্তানকে শান্তিতে বসবাসের জন্য, অর্থাৎ সার্বিকভাবে একটা সন্তানের উন্নতি সাধন করবে, মাতা পিতা তার সর্বস্ব বিলীন করেও চেষ্টা করে থাকেন। ঠিক কিনা? ঠিক না? বাবাজি আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন, আপনি যখন পৃথিবীর বুকে আসলেন
পৃথিবীর ইতিহাসে এর নজির বাবা আর মা ছাড়া আর কেউ হতে পারে না, ঠিক কিনা? ঠিক না বাবাজি? আবার মা বাবা তার সর্বস্ব বিলীন করে সন্তানের সুখ শান্তির জন্য সারা জীবন চেষ্টা চালিয়ে যায়, ঠিক কিনা? এই জন্যই দেখবেন সন্তান যখন কোন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, সন্তান যখন কোন দুশ্চিন্তার ভিতরে পড়ে, মা বাবার জন্য ঘুম হারাম হয়ে যায়, খাবার দাবার হারাম হয়ে যায়, ঠিক কিনা? ঠিক না? মা বাবা তার সব কিছু তেল দিয়ে সন্তানকে দুনিয়ার বিপদ থেকে বাঁচাতে চায়, সন্তানকে দুনিয়ার মুসিবত থেকে বাঁচাতে চায়, সন্তানকে দুনিয়ার সব বেড়াদার থেকে নিজের সন্তানকে আগলে রাখতে চায়, ঠিক কিনা? এই জন্য বাবাজি আমার লক্ষ্য করে শুনুন, বলবেন যে হুজুর কিসের জন্য মা বাবা এতটুকু পরিশ্রম কিসের জন্য করে? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মা বাবার কলিজার ভিতরে একটা জজবা তৈরি করে দিয়েছেন, প্রত্যেকটা মা বাবার কলিজার ভিতরে একটা জ্বালা তৈরি করে দিয়েছেন। ওই জ্বালা, ওই জজবার কারণে মা বাপ নিজে না খায়া সন্তানের মুখে খাবার দিতে পারলেই খুশি হয়, নিজে না পড়ে সন্তানকে পড়াইতে পারলেই খুশি হয়, নিজে শান্তিতে না রেখে না দেখে সন্তানকে শান্তিতে রাখলেই সবচেয়ে আনন্দ এবং আরাম পায়, ঠিক কিনা? ঠিক না? কারণ আল্লাহ তাআলা মা বাপকে এই ফিতরত দিয়েই সৃষ্টি করেছেন, এই স্বভাব দিয়েই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলাও চান মা বাবার এই ভালোবাসা, এই আন্তরিকতা যেন চিরস্থায়ী হয়ে থাকে। এই জন্য ইসলাম হচ্ছে একটি ফিতরাতের ধর্ম, শরীয়ত হচ্ছে একটা ফিতরাতের শরীয়ত। ইসলামী শরীয়ত চায় যেভাবে তুমি তোমার সন্তানকে আগলে রাখো, এই আগলে রাখাটা যেন চিরস্থায়ী হয়। যেভাবে তোমার সন্তানের জন্য ভালোবাসা দেখাও, এই ভালোবাসাটা যেন চিরস্থায়ী ভালোবাসা হয়। এটাই হচ্ছে ইসলামের দাবি, এটাই হচ্ছে শরীয়তের দাবি। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা লক্ষ্য করে শোনো, তুমি তোমার সন্তানের জন্য পাগল, তুমি না খেয়ে সন্তান খাইলেই তুমি খুশি হয়ে যাও, তুমি না পড়ে সন্তান পড়লেই তুমি খুশি হয়ে যাও, তুমি আনন্দে না থেকে সন্তানের আনন্দে তুমি আনন্দ পাও, তুমি সন্তানের লাভাইলে তুমি লাভাও, সন্তান যা চায় তুমি তা দিতে রাজি, সন্তানের সুখ শান্তির জন্য, সন্তানের দুঃখ বিলাসের জন্য তোমার সর্বস্ব বিলীন করতে রাজি, ঠিক কিনা? ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার এই মহব্বতটা যেন চিরস্থায়ী হয়, তোমার এই ভালোবাসাটা যেন চিরস্থায়ী হয়। শুধু দুনিয়ার বিপদ থেকে সন্তানকে বাঁচাইলে হবে না, শুধু দুনিয়ার মুসিবত থেকে সন্তানকে বাঁচাইলে হবে না, শুধু দুনিয়ার অপরাধ থেকে সন্তানকে বাঁচাইলে হবে না, মরার পরে যেন এই সন্তান যেন আখিরাতের কবরের আযাব থেকে যেন বাঁচতে পারে, কবরের মুসিবত থেকে যেন বাঁচতে পারে, কবরের দুজকের ফেরেশতার কাছ থেকে যেন বাঁচতে পারে, জাহান্নামের আগুন থেকে যেন বাঁচতে পারে। সেইভাবেও তোমাকে সেই চেষ্টা এবং তদবির এবং চিন্তা তোমাকে মা বাবাই করতে হবে, ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তুমি তোমার আহালকে, তোমার পরিবার পরিজনদেরকে, তোমার পরিবার টুকরা
আল্লাহ তাআলা বলেন ওই জাহান্নাম থেকে নিজে বাঁচো, নিজের কলিজার টুকরা সন্তানদেরকে বাঁচাও। এজন্য জাহান্নামের লাকড়ি হবে দুনিয়ার পাথর এবং মানুষ। মানুষও জাহান্নামের লাকড়ি হবে, দুনিয়ার পাথরগুলো জাহান্নামের লাকড়ি হবে। আচ্ছা, মানুষ যে জাহান্নামের লাকড়ি হবে এটা তো বিবেকের গড়ে। কেন? অপরাধ করছে, শাস্তির দরকার, ঠিক কিনা? ঠিক না? কিন্তু পাথর কেন জাহান্নামের লাকড়ি হবে? পাথর কেন জাহান্নামের ইন্ধন হবে? নিজে বিবেকে ধরে না। কেন? হুজুর বললাম জাহান্নামের লাকড়ি হবে মানুষ, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। কারণ মানুষ অপরাধী, অপরাধ করলে তার শাস্তির প্রয়োজন আছে। কিন্তু পাথর কি অন্যায় করলো, পাথর কি দোষ করলো যে তার শাস্তির প্রয়োজন আছে? আল্লাহ তাআলা বলেন না না, পাথরকে আমি জাহান্নামের মধ্যে তার শাস্তির জন্য দিব না। কিসের জন্য দিব? ওয়া ইন্না মিনাল হিজাওয়াতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা পাহাড়ের দিকে একটু লক্ষ্য করে তাকাও, দেখো পাহাড় থেকে ঝর্ণার পানি পড়তেছে। ওই ঝর্ণার পানিটার উৎস কি জানো? কি ওই ঝর্ণার পানির উৎস হচ্ছে আমি যে আল্লাহ জাহান্নামের মধ্যে পাথরকে দিব। ওই জন্য আমার জাহান্নামের বয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বয়ে পাথরগুলো কাঁদে, আর পাথরের কান্নার পানিকে আমি আল্লাহ জমা করে ঝর্ণা বানায়া দুনিয়াতে পাঠাই। এই ঝর্ণার পানি হচ্ছে পাথরের কান্নার পানি। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। কত পাথর আছে তাকে যদি আপনি দ্বিখণ্ডিত করেন দেখবেন পাথর থেকে পানি বের হইতেছে। আবার কত পাথর আছে দেখবেন তা থেকে পানি বের হয় না। যে পাথরটা দেখবেন পাথরের ভিতরে পানি নাই, তার কান্নার পানিগুলো শেষ হয়ে গেছে। ওই পাথরটা কোনদিন পাহাড়ের সাথে সংযোগ থাকতে পারে না। ওই পাথরটা আল্লাহর ভয়ে তরতর করে কাঁপতে কাঁপতে পাহাড় থেকে খসে জমিনের মধ্যে পড়ে যায়। এই জন্য ভাই দোস্তগুলো, আল্লাহ তাআলা বলেন যে পাথরকে জাহান্নামে দেব, কিন্তু তাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য না। তদুপরি পাথর আমি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদে। পাথর কি আল্লাহর ভয়ে কাঁদে। কেন পাথরকে আল্লাহ দিব? পাথরকে আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে দেবেন যে জাহান্নামের আগুনের তীব্রতা বাড়ানোর জন্য। জাহান্নামের আগুন যেন প্রজ্বলিত হয়, তীব্রতা হয়, আরো যেন ফখর হয়। এই জন্য জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা পাথরকে দিবেন, কিন্তু মানুষকে তো জাহান্নামের ইন্ধন বানাইবেন, জাহান্নামের প্রখরতা বাড়ানোর জন্য নয়, মানুষকে শাস্তি দেওয়ার জন্য, তার অপরাধের শাস্তি দেওয়ার জন্য। কিন্তু ওই মানুষের তো নিরখ হারাম, এই মানুষের তো নিরখ হারাম যে আল্লাহ তাআলার ভয়ে জাহান্নামের ভয়ে তার চোখে পানি আসে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজের পরিবার পরিজনদেরকে, ওয়াহলিকুম নারা, পরিবার পরিজনদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন বাঁচাইবা? জাহান্নামের ভিতরে আমি পাথর এবং মানুষকে ইন্ধন বানাইব। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আর কি দিবে আল্লাহ জাহান্নামের ভিতরে? আর দিবেন শিদাদুন গিলাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা
ইউকমারুন। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের রক্ষী যে ফেরেশতাগুলো হবে, এমন ফেরেশতা যাদের চোখ দেখবে না, যাদের কান শুনবে না, যারা কথা বলতে পারবে না, প্রাসাদ হৃদয়ের অধিকারী, যাদের হৃদয়ের ভিতরে মায়া মমতা ভালোবাসার কোনো লেশ পরিমাণ থাকবে না, এইরকম ফেরেশতাদেরকে জাহান্নামের রক্ষী বানানো হবে। আর তাদেরকে যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে, তারা ইচ্ছা মতো তোমাদেরকে পিছাইবে মুগুর দিয়া, তারা ইচ্ছা মতো তোমাদেরকে শাসন করবে, তারা ইচ্ছা মতো তোমাদেরকে শাস্তি দিবে, বেপরোয়া ভাবে তোমাদেরকে শাস্তি দিতে পারবে। তুমি যতই চিল্লাও, যতই কাঁদো, যতই গুনাহগারি করো, যতই আহাজারি করো, এই জাহান্নামের ফেরেশতার হৃদয়ে বিন্দু মাত্র ঠেকবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাদের সমাজে দেখবেন অনেক বড় বড় মুসল্লি আছে কিনা নাই? প্রথম কাতারের মুসল্লি, তাবলিগে যাবে সবার আগে, ইমাম সাহেবের ভুল ধরবে সবার আগে। ওই মুসল্লি দিকে যদি বলা হয়, ও মুসল্লি সাহেব, আপনি তো প্রথম কাতারের মুসল্লি, তাবলিগে যান সবার আগে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার ছেলে তো নামাজ পড়ে না, আপনার মেয়ে তো পর্দা পারে না, আপনার বউ তো শরীয়ত মানে না, ব্যাপারটা কি আছে না? তো মুসল্লি কি করব? কয় ভাই জমানা নষ্ট হয়ে গেছে, সময়টা বানা না খারাপ, ডিজিটাল জমানা তো, এই জন্য ছেলে মেয়েকে বললে কথা শুনে না, বললে কি কয় না, কথা শুনে না, বসে আনা যায় না। আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিই, সময় অতি সংক্ষেপ। আপনি মনে করেন এখান থেকে আপনি যাবেন শিবপাশা, তো বিরাটের ব্রিজ পার হওয়ার পর একটা ত্রিমুখী রাস্তা আছে না, এইখানে বিশাল বড় অগ্নিকুণ্ড জ্বলতেছে। আপনি নিজের চোখে দিকে আসছেন, মানুষ এদিকে যাইতেছে আর ঠক করে আগুনে পড়তেছে আর জ্বলতেছে। এখন আপনি বাড়িতে আসার পর আপনার ছেলে বলতেছে আমি শিবপাশা যাব, আপনি এখন কি করবেন বলেন তো দেখি? ছেলেকে বাধা দিবেন, তুমি শিবপাশা আজকে যাওয়া যাবে না। ছেলে আপনার কথা মানলো না, আপনি তখন কি করবেন? বারবার বোঝানোর পর যখন হয় না, পাড়া প্রতিবেশী দিয়েও বুঝাইবেন, ঠিক কিনা ঠিক না? তাও ছেলে মানবে না, যাবেই ছড়াবে। তখন আপনি কি করবেন? বাজার থেকে সই আনবেন, জিনজিলদা বাজার তালা মেরে চলবেন, ঠিক কিনা ঠিক না? তারপরও এই রাস্তা দিয়ে যেতে দিবেন না কেন? সন্তানকে বলবেন বাবা ওই রাস্তা দিয়ে তোমাকে আজকে যাইতে দেওয়া হবে না, সামনে বিশাল বড় অগ্নিকুণ্ড, আমি নিজের চোখ দিয়ে দেখছি মানুষ যাইতেছে আর পড়তেছে, আগুনের ভিতরে জ্বলতেছে, তুমি আমার কলিজার টুকরা, আমি তোমাকে আমার জানের চেয়ে মহব্বত করি, তাই তোমাকে ওই রাস্তা দিয়ে যাইতে দেওয়া হবে না। দুনিয়ার বিপদ থেকে বাঁচানোর জন্য আপনি পাড়া প্রতিবেশীর সহযোগিতা নিলেন, তাতেও যদি আপনি ছেলেকে যদি বুঝাইতে পারলেন না, তদুপরি আপনি বাজার থেকে জিঞ্জিল কিনে আনবেন, প্রয়োজনে সন্তানকে আপনি বেঁধে রাখবেন, তারপরেও ঘর থেকে বের হতে দিবেন না, ঠিক কিনা ঠিক না? আমি বলি আপনি বড় মুসল্লি, আপনি বড় তাবলীগওয়ালা, আপনি তাহাজ্জুদ গুজার, আপনি নিজেই একলা একটা জান্নাতে যাইতে চান, আপনি জান্নাতের বড় মেহমান হয়ে যাইবেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের প্রশস্ত করে আছে, আপনি একাই জান্নাতে যাইতে চান, আপনি মসজিদের প্রথম কাতারের মুসল্লি, তাবলীগে আপনি সবার আগে আগে দৌড়েন, আপনার আগে কেউ আর যাইতে পারে না, ইমাম সাহেবের ভুল ধরতে গেলে আপনাকেই পাওয়া যায়, অথচ আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে বেপরদা বেহায়া মতো চলে, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার পরিবার শরীয়ত মানে না, আপনার কোনো খবর নাই। আপনাকে যদি বলা হয় আপনি বলেন সময় বাড়ে না, আপনি বলেন যুগ বাড়ে না, আপনি বলেন ডিজিটাল জমানায় ছেলে মেয়েদেরকে বোঝানো যায় না, ওইভাবে আপনি বলতে থাকেন, অথচ আপনার সন্তানকে দুনিয়ার বিপদ থেকে বাঁচানোর জন্য আপনি কতই না কিছু করেন, ঠিক কিনা ঠিক না? প্রয়োজনে সন্তানের জন্য ঋণ করেন, প্রয়োজনে সন্তানের জন্য পিঠাবার বিক্রি করেন, প্রয়োজনে সন্তানের জন্য আপনি চাকরি করেন, তারপরেও সন্তানকে কঠিন বিপদ থেকে বাঁচাইতে হবে। এতটুকু যদি সন্তানের জন্য কষ্ট করতে পারেন, আমি আপনাকে বলি আপনার পরিবার যে শরীয়ত পারে না, কয়েকদিন আপনি শরীয়ত আপনার পরিবারকে ঘর থেকে
থেকে বের করে দিয়েছেন, কয়েকদিন তার খাবার বন্ধ করে দিয়েছেন। আপনার মেয়ে পর্দা মানে না, কয়েকদিন তাকে পর্দার জন্য আপনি তার খাবার বন্ধ করে দিয়েছেন, কয়েকদিন তার পর্দার জন্য তাকে খাবার দেন নাই, কয়েকদিন তাকে আপনি পর্দার জন্য মারধর করেছেন। আপনার ছেলে নামাজ পড়ে না, নামাজের জন্য আপনি সন্তানকে কয়েকদিন বলছেন, সন্তানকে আপনি নামাজের জন্য কয়বার প্রহার করেছেন, সন্তানকে আপনি নামাজের জন্য কতবার আপনি বাচ্চাঘাত করেছেন বলেন। যেখানে একবার নয় একবার না, অথচ দুনিয়ার বিপদ থেকে বাঁচানোর জন্য আপনি চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষগুলো লক্ষ্য করে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এই জন্য জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচতে হবে। আর তুমি নিজে যদি একা বাঁচতে চাও, তোমার সন্তানকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তোমার সন্তানকে যখন বলা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলবেন খুযু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, যখন আপনার সন্তানের ব্যাপারে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ওই তাকে চিল্লায় কেন, তাকে পাকড়াও করো, তাকে গ্রেফতার করো, তাকে হাত করা পরাই দাও, তাকে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, তখন বলবে আমাকে কেন জাহান্নামের মধ্যে দেওয়া হবে? তুমি শরীয়ত মানো নাই, তুমি দিন শিখো নাই, তুমি কোরআন পড়ো নাই, তুমি হাদিস পড়ো নাই, তুমি নামাজ শিখো নাই, তুমি রোজা শিখো নাই। তখন সন্তান বলবে মালিক, আমি কেন একাই জাহান্নামে যাব? আমাকে তো আমার মা বাবা নামাজ শিখায় নাই, আমাকে তো আমার মা বাবা আমাকে রোজা শিখায় নাই, আমাকে তো আমার মা বাবা কোরআন শিখায় নাই, আমাকে তো আমার মা বাবা হাদিস শিখায় নাই। অথচ আমাকে দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য কোটি কোটি টাকা খরচ করে আমাকে আত্মজীবন বাজারে ব্যবসা দিয়েছে, আমাকে প্রতিষ্ঠিত করার জন্য বড় অফিসার বানিয়েছে, আমাকে প্রতিষ্ঠিত করার জন্য বড় একজন ডাক্তার বানিয়েছে, আমাকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক কিছু করেছে, কিন্তু কোরআন শেখার জন্য কোনো কিছু করে নাই। নামাজ পড়ি নাই, আমাকে কোনোদিন বলে নাই তোমাকে খাবার দিব না, আমি রোজা রাখি নাই, আমাকে কোনোদিন বলে নাই তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। এই জন্য মা বাপ দিয়ে আনেন, তাদের গায়ে পাড়া দিয়া তাদেরকে সহ আমি জাহান্নামের মধ্যে যাব। ওই দিন বাঁচতে পারবেন? এমনি ওই দিন বাঁচতে পারবেন? জমানা খারাপ না বলে বাঁচতে পারবেন? সময় বাড়ানা ডিজিটাল জমানা বলে পারবেন না। নিজের সন্তানকে বাঁচাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিজের সন্তানগুলোকে বাঁচানোর জন্য অনেক পন্থা রেখেছেন। এর মধ্যে একটা পন্থা হলো এই কওমি মাদ্রাসাগুলো। ঠিক কিনা? ঠিক না? এই মাদ্রাসাগুলো হচ্ছে সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার একটা মাধ্যম। তাহলে এই মাদ্রাসাগুলো দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়ে থাকবে, এই মাদ্রাসাগুলো দুনিয়ার ভিতরে টিকে থাকবে। এই মাদ্রাসার সার্বিক সহযোগিতা, এই মাদ্রাসার সার্বিক উন্নয়নের জন্য করবে আমাদেরকে কাজ করে যেতে হবে, কি হবে না? এই জন্য আমি সবাইকে এই মাদ্রাসার সার্বিক দিক উন্নয়ন করবে, সার্বিকভাবে অগ্রসর হওয়ার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে নিজের সন্তানগুলোকে জাহান্নামের আগুন থেকে যেন আমরা হেফাজত করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করুন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।